কি বলবো, যেমন প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং খুবই খুবই ভালো লেগেছে। এবং লঞ্চে ওঠা, প্রথমবারের মতো পুকুরে নামা, প্রথম সিনেমা, তো এরকম প্রথম নতুন নতুন আসলে অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু আমি সব কিছু বলবো না, আমি চাই কি কি নতুন আছে এটা আপনারা সিনেমা দেখে আবারও আমার সাথে দেখা করবেন, তখন আমি দিতে চাই ঈদ ছাড়া আপনার মুভিতে নতুন লিঙ্ক করেছেন, আর ঈদেই কিন্তু আপনার মুভি মুক্তি দেয় নতুন অবস্থা নতুন তো আপনার ঈদ ছাড়া ছবিটা মুক্তি দিয়েছেন। আপনি কেন দিয়েছেন আমি বলবো ভাইয়া, এটা আসলে না মানে আর্টিস্টের কল না একেবারে, কারণ এখানে আমার থেকে সিনিয়র এবং আরো এক্সপিরিয়েন্স লোকজন আছে, ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, এখানে একটা স্ট্রিমিং পার্টনার আছে চুরকি। আমার মনে হয় এটা তাদের ডিসিশন ছিল এবং আমার কাজটা ছিল হচ্ছে কি অভিনয় করা, এবং আমি আমার সেরাটুকু সর্বোচ্চটুকু আসলে সেখানেই দিয়েছি। এখন ওনারা এই সময়টা বেছে নিয়েছে মুক্তির জন্য, আমার আসলে এখানে কিছুই বলার নেই। এখন আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আপনারা আসেন, ফিল্মটা দেখেন। অনেক অনেক স্মৃতি ভাইয়া, এই মুভির সাথে আমার প্রথম অনেক কিছু জড়িত, যেমন প্রথম লঞ্চে ওঠা, প্রথমবারের মতো পুকুরে নামা, প্রথম সিনেমা, তো এরকম প্রথম নতুন নতুন আসলে অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু আমি সব কিছু বলবো না, আমি চাই কি কি নতুন আছে এটা আপনারা সিনেমা দেখে আবারও আমার সাথে দেখা করবেন, তখন আমি স্মৃতির জায়গা থেকে কি বলবো, যেমন প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং খুবই খুবই ভালো লেগেছে। আগে কখনো বরিশাল যাওয়া হয়নি এবং শুটিং তো একেবারেই না করা হয়নি, এবং ওখানকার লোকজন এত সাপোর্টিভ ছিল, এতই সাপোর্টিভ ছিল যে তাদেরকে আমরা আমাদের ফিল্মের মধ্যে নিয়ে এসেছি। তো আপনারা যখন ফিল্ম দেখবেন তখন দেখবেন বরিশালের কিছু লোকজন, এবং তাদেরকে আমরা আর্টিস্টের একটা মানে আর্টিস্ট হিসেবে প্রেজেন্ট করেছি, কিন্তু তারা একেবারে আর্টিস্ট ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে, বাট দে আর সো ন্যাচারাল, মনে হচ্ছে তারা একদম গল্পের সাথে মিশে গেছে, আর আমাদের চাইতেও বেশি ইমোশনাল এক্সপ্রেশন দিচ্ছে। তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা অবাক করা একটা বিষয় ছিল। ফেস্টিভ্যালে গিয়েছি, এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয় ছিল। বাংলাদেশ থেকে একমাত্র একটা সিনেমা সিলেক্ট হয়েছিল যেটা আমি ওখানে গিয়ে দেখাতে পেরেছি, এবং বারবার বাংলাদেশের নামটা উচ্চারণ করছিল তারা। তখনই আমার মনে হতো যাক, কোনো না কোনোভাবে আসলে আমাদের সিনেমাটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি, মাই ক্যারিয়ার অ্যান্ড আমাদের সেই ফিল্মটা, তাছাড়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। আর হ্যাঁ, রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এখন অনেক বড় একটা ফেস্টিভ্যাল, এবং তারা পৃথিবীর সব জায়গা থেকে সব বড় বড় তারকা, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার সবাইকে আসলে নিয়ে আসে, এক ছাদের নিচে নিয়ে আসে। এটা কালচার এক্সচেঞ্জ করার জন্য, আইডিয়া এক্সচেঞ্জ করার জন্য অনেক সুন্দর এবং ভালো একটা আয়োজন। আমার খুবই দারুণ লেগেছে। আমি অনেক ডিরেক্টর কাছ থেকে দেখতে পেরেছি যাদের কাজ আমি এত বছর ধরে দেখে আসছিলাম, যাদের ফ্যান, এবং ইন্টারাকশন করতে পেরেছি, আমার সিনেমা নিয়ে কথা বলতে পেরেছি। বাংলাদেশে যে ভালো কাজ হচ্ছে এই মেসেজটুকু আসলে তাদেরকে দিতে পেরেছি। তো এটা আসলে আমার জন্য অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল।